নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে একটি আইসিডিএস সেন্টারের বা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রোজনামচা। আমি আজকে প্রি স্কুলের দিকটা না, আমি বাচ্চাদের বা মায়েদের খাবারের দিকটা বা কিভাবে রান্না হয় বা কি কি সরকার আপনাদের বাচ্চাদের জন্য বা মায়েদের জন্য দেন সেই দিকটা তুলে ধরবো। তো প্রথমেই সেন্টারে এসে যেটা আমাদের প্রথম করণীয় হলো যে বাচ্চাদের জন্য বা মায়েদের জন্য যেটুকু বরাদ্দ আছে সেই শাকসবজি কিন্তু আমরা নিয়ে ঢুকি, বাজার থেকে কিনে নিয়ে ঢুকি। গ্রীষ্ম কিংবা বর্ষা অঙ্গনওয়াড়ি ভরসা। দেখুন, সারা বছর বৃষ্টি পড়ুক, শীতকাল, গরমকাল, ছাতা দিয়ে মাথা দিয়ে রেনকোট দিয়ে কিন্তু আমরা কিন্তু সেন্টারগুলোতে প্রত্যেক দিন যত অসুবিধায় থাক না কেন, আমাদের ছুটি নেই, আমরা কিন্তু সেন্টারে গিয়ে উপস্থিত হই এবং যা যা উপকরণ দরকার সেগুলো নিয়ে কিন্তু আমরা সেন্টারে উপস্থিত হই। তো প্রথমেই আসবো জ্বালানি কী দেয় আমাদের সরকার সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, 1 থেকে 30 জনের 18 টাকা, 31 থেকে 50 জনের 19 টাকা, 51 থেকে 70 জনের 21 টাকা এবং 71 জনের ওপর হলে তখন দেয় আমাদের সরকার 22 টাকা। তো এই বাজারে আপনারাই বলেন যে 18 টাকা, 19 টাকা, 20 টাকা, 21 টাকা, 22 টাকায় কী হবে? সত্যি কি 30 জনের রান্না আঠেরো টাকায় হবে? নাকি 31 থেকে 50 জনের রান্না কি 19 টাকায় হবে? বা 70 জনের টাকা 70 টাকায় কি 29 জন বা 30 জনের ওপরে কি রান্না হবে? তো আমাদের যেটা জ্বালানির জন্য প্রথমেই লাগে সেটা হচ্ছে, আমরা এখনও কিন্তু বলে রাখি, আমরা কিন্তু এখনও কিন্তু গ্যাস পাইনি, গ্যাসের কানেকশান পাইনি, তা আমাদের এখন কাঠেতেই হয়। তো কাঠের জন্য কেরোসিন তেল দেশলাই লাগে এবং আমরা সেটা কিন্তু ওই কাঠের উনুনেই রান্না করি। আরও একটা কথা বলে রাখি, আমরা রান্না করার সময় কিন্তু যে সবজিতেই, ডালেই বলুন বা আলুর কারিতেই বলুন বা খিচুড়িতেই বলুন, যে হলুদটা আমরা ব্যবহার করি তার জন্য কিন্তু সরকার কোনো টাকা আমাদের বরাদ্দ করেননি। সে টাকাগুলোও কিন্তু ওইভাবেই আমাদের ওই সবজি টাকা থেকে বা নিজেদেরই বেশিরভাগ ক্ষেত্রে যায়, তো সেখান থেকেই দিতে হয়। তো একজন মায়ের ক্ষেত্রে কী দিচ্ছে দেখুন, 84 পয়সা। একজন মায়ের ভাতের দিন সোম বুধ শুক্র দিচ্ছে 84 পয়সা সবজির জন্য। বাচ্চাদের জন্য কিন্তু কোনো অ্যালটমেন্ট নেই। তো একটা মায়ের জন্য যদি 84 পয়সা দেয়, আর খিচুড়ির দিন কী দিচ্ছে না, 1 টাকা 40 পয়সা সবজির জন্য। আর আপনার ডিম দিচ্ছে, মায়েরা তো 6 দিনই গোটা পায়, আর বাচ্চাদের ক্ষেত্রে 3 দিন গোটা, 3 দিন হাফ। তো আর চাল দিচ্ছে 75 গ্রাম, ডাল দিচ্ছে 30 গ্রাম। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার ভাতের দিন থাকে না কোনো সবজির অ্যালটমেন্ট, একটা ডিম, 50 গ্রাম চাল। খিচুড়ির দিনও তাই, 75 গ্রাম চাল, 30 গ্রাম ডাল। খিচুড়ির দিন আছে 1 টাকা 09 পয়সা সবজির জন্য। তো এই যে ধরুন ভাতের দিন 3 দিন, মানে সবার তো ধরুন 9টা 10টা 11টা 12টার ওপরেই গর্ভবতী মা প্রসূতি মা যাবে না, তার থেকে অনেক কমও। তাহলে ওই 8টা 9টা 6টা 7টা গর্ভবতী মায়ের 84 পয়সা করলেও হিসেব করে নিয়ে আপনি যদি টোটাল বাচ্চাগুলোকে নিয়ে 1 বালতি আলুর কারি করুন, আলুর ঝোলই করুন বা ডাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়েই করুন, তা কীভাবে হবে? এবার যদি আমরা না করি তখন আসবে মানবিকতার প্রশ্ন, যে দিদিমণি বাচ্চাদেরকে শুধু ভাতটা আর ডিম সেদ্ধটা দিচ্ছে, কিন্তু সত্যিই সোম বুধ শুক্র ভাত, 100 গ্রাম চালের ভাত হচ্ছে মায়েদের আর বাচ্চাদের জন্য 50 গ্রাম চাল। তো সেক্ষেত্রে সরকার তো তাই দিচ্ছে, 50 গ্রাম চাল আর আপনার একটা ডিম। তো আমরা সেই ভাত আর শুধু ডিম সেদ্ধ তো দিতে পারছি না, সেখানে আসছে মানবিকতার প্রশ্ন। তাহলে আমরা যে এতটুকু মাইনে পাই, সেই মাইনে থেকে, মাইনে বলে আমি বড় ভুল করেছি, আমরা অনারিয়াম পাই, তো সেটা থেকে আমাদের কত পয়সা চলে যাচ্ছে। এবার আসি সহায়িকার ব্যাপারে। তো আমাদের তো ম্যাক্সিমাম জনেরই সহায়িকা নেই। একজন অঙ্গনওয়াড়ি দিদি সে সেন্টার খুলবে, রান্না করবে, সে বাচ্চাদের সামলাবে, পোষণ টেকার অ্যাপসের কাজ করবে, খাতার কাজ করবে, জিপি মিটিং আছে, বিডিও অফিস মিটিং আছে, অফিস মিটিং আছে, সেগুলো করবে। তো এবার আপনারাই ভেবে দেখবেন, তো দিদিমণি এত করতে না পারলে তাহলে যদি যে পারবে না তাকে একটা সেকেন্ড হ্যান্ড রাখতে হবে, যে তার কিছু কাজ করে দেওয়ার জন্য, তাহলে সেটাও কিন্তু সেই দিদিমণিরা নিজের পয়সা থেকেই সেটা রাখছে। এবং সর্বোপরি মানে বাচ্চাদের এবং মায়েদের কিন্তু খাবার তুলে ধরছে। এন্ড অফ দ্য ডে তাকে তুলে দিতেই হবে।
যে আমার আজকে জিপি মিটিং আছে, বা আমি আজকে রিপোর্ট আছে, বা আমার আজকে ইমিউনাইজেশন ক্যাম্প আছে, সেগুলো দিদিমণি মানে গেলেও, সেগুলো করলেও, আপনার হেল্পার থাকুক না থাকুক, আপনাকে এই কাজগুলো কিন্তু করে যেতে হবে। এবার আসি স্পট ফিডিংয়ে। তো বাচ্চাদের স্পট ফিডিং তো একটা ভীষণ বড় পার্ট আমাদের এই কাজের। তো কারণ কি, এই স্পট ফিডিংয়ের সঙ্গে জড়িয়ে আছে তাদের ওজন, হাইট এবং তাদের সুস্থ থাকা, ভালো থাকা। কারণ আমরা জানি যে আমরা যে গরিব গুরবো সাধারণ বাচ্চাদের নিয়ে, খুব বাচ্চাদের নিয়ে কাজ করছি, তারা এই খাবারগুলো যদি আমরা বসিয়ে তাদের স্পট ফিডিংটা না করাই, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সেই খাবারগুলো খেতে, মানে আমরা যেটা ভালোবেসে বুঝিয়ে সুন্দর করে যে খাও বড় হবে, সেটা কিন্তু ওরা শুনবেও না, ওখানে খাবেও না। তার ফলে কী হবে, প্রত্যেক মাসে আপনার বাচ্চার কিন্তু ওজন কিন্তু ঘাটতিই হতে থাকবে। তো স্পট ফিডিং করানোটা আমাদের একটা ভীষণ বড় মানে মানে কাজের মানে ভীষণ বড় একটা পার্ট, এটা আমাদের করতেই হবে। তো আরও একটা কথা বলি, আমাদের কিন্তু এই যে সবজি, জ্বালানি, এই যে আমরা ডিম এত কিছু কিনছি, বা এত কিছু আমরা রান্না করে আমরা বাচ্চাদের দিচ্ছি, মায়েদের দিচ্ছি, বেনিফিশিয়ারিদের দিচ্ছি, তো সেগুলো কিন্তু আমাদের নিজেদের প্রথমেই হচ্ছে আমাদের নিজেদের টাকা থেকে দিতে হবে, সেগুলো সমস্ত খরচা করতে হবে। তারপর সরকার সেগুলো আমাদের দেয়। সেটা 2 মাস বাদে দেয়, 1 মাস তো বাদে দেয় বটেই, বা 2 মাস শেষের ক্ষেত্রে পেন্ডিং থেকে যায় 2 মাস, 3 মাসও থাকে। কোনো কোনো সময় আমাদের মাইনেরও অনারিয়ামও আমাদের ঢুকতে অনেক কিন্তু লেট হয়। সেই দিকটাও কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন। আমার ঘরে অন্ধকার থাকুক, কিন্তু একজন আইসিডিএস ওয়ার্কার কিন্তু কোনো বাচ্চার মুখের অন্ন বন্ধ করেন না, বা ডিম বন্ধ করেন না, বা সবজি বন্ধ করেন না। সে তার নিজের মানে সমস্ত মানে অসুবিধাকে লড়াই করে সেগুলোকে ওভারকাম করে কিন্তু সে কিন্তু বাচ্চাদের জন্য করে, বা আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু সেই কাজগুলো করে থাকি। তো স্পট ফিডিংটা সত্যিই আমার ভীষণ প্রিয়, এবং আমি প্রত্যেকদিন করাই। আমার স্পট ফিডিং বাচ্চাদের আমি মাস্ট করাই। করানোর জন্য আমি মানে আরও সবাইকে আমি উৎসাহিত করতে চাই। তো আমি আর একটা কথা বলবো, যে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারটাকে আমরা সেকেন্ড হোম হিসেবেই ভাবি। মানে আমার বাড়িটা, আমার সন্তান, আমার ফ্যামিলি যতটা আমার কাছে প্রিয়, বা তাদের স্বাস্থ্য সম্পর্কে যতটা আমরা চিন্তিত, বা তাদের ভালো মন্দটা নিয়ে যতটা আমরা চিন্তা করি, ঠিক তেমনি আমাদের সেকেন্ড হোম আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কিন্তু তাই। এবং আমাদের ওখানকার মানে এরিয়ারতেও সেই হিসেবেই সম্মানটুকু পাই।